আফজালুন্নাস বাদ আলান্নাস সিদ্দিক করেছেন উনি। ওনার বেসাল শুরুর সময় হয়ে গেল, উনি তো সব নিজেই করছেন। তারপরও উন্নাস সালেহ সিদ্দিক ডাকলেন, আমার সময় শেষ। আচ্ছা ঠিক আছে। উনি জিজ্ঞেস করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি কোন দিনে দিদার হয়ে গেছেন? ইসলাম শরীফে। আচ্ছা কি বার? আজকে ইসলাম শরীফ। তুমি কত উত্তম হতো যে বাসে যেতে পারতাম। আচ্ছা গেল। কতটা কাপড় দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে উনি করছেন। তারপর জিজ্ঞেস করেন ইত্যাদি, 3 কাপড় দেওয়া হয়েছে, এটা করছে এটা করেছে। তারপর গোসল মোবারকের বিষয়টা, অমুক বিষয় তমুক বিষয়, ঠিক আছে তাহলে আমাকে সব ওইভাবে করবেন। উনি বললেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে তর্জ তরিকা সুন্নত যেভাবে করে আমাকে ঠিক সেভাবে করবেন। ঠিক আছে। তুমি বলছিলেন যে আমার তো যে কর্তা সেটা দিলেই হয়। তুমি না, আমাদের তো সামর্থ্য আছে আপনাকে নতুন কাপড় দেওয়ার, ওইভাবে দিতে হবে। ঠিক আছে। সব হয়ে গেল, কথা শেষ হইল। এরপর বললেন তাহলে আমাকে কোথায় আপনারা দাফন করবেন, আমাকে কোথায় রাখা হবে? তুমি বললেন আপনি যেখানে বলবেন। তুমি তোমার ইচ্ছা নিয়ত হইল যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার পাশে থাকতে পারতাম। কারণ এই হুজুর সহ মালিক হলেন হযরত উন্নাস সালেহ সিদ্দিক উনি নিজে। তুমি ঠিক আছে তাহলে আপনি এখানে রাখার ব্যবস্থা করবো। তুমি না, এইভাবে তো হবে না। আপনি বললেন ঠিক আছে, যেহেতু হুজুরা শরীফটা আপনার, আমি কিন্তু আপনি তো বললে হবে না। আপনি কাজ করতে হবে। কি করতে হবে? এটা খাটিয়াতে করে আমাকে এই রজব শরীফের যে দরজা মোবারক আছে তার সামনে রাখবেন, রেখে বলবেন যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চিরদিনের খাদেম গোলাম সিদ্দিক উনি আরজু করছেন আপনার পাশে থাকার জন্য। যদি আপনি অনুমতি দান করেন তাহলে উনি এখানে থাকবেন। বলবেন যদি অনুমতি দান করেন তাইলে আমাকে রাখবেন, নাহলে আমাকে জান্নাতুল বাকিতে রাখবেন। তো অনুমতি মতো দিলেন, উনি থাকলেন এখানে। এই যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওনার যে মহব্বত করছেন, এখন দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় নেওয়ার পরও যাতে সুন্নত মনিত্তর করতে পারেন, এটা ঠিকই রাখছেন। তাহলে মহব্বতটা কতটুকু? এখন মানুষের মহব্বতটা কই? সে মৃত্যু পর সর্বদূর হতে তা হায়াতি তো স্মরণ করে না, নাউযুবিল্লাহ। তো কঠিন বিষয়।